गुड मॉर्निंग गाइज। आज के हमारे चेरापुंजीते डे 3 और आज के एखाने हमारे लास्ट डे और आज के আমরা দেখতে যাব হচ্ছে যে বিউটিফুল ফলসগুলো আছে যেমন সেভেন সিস্টার ওয়াটারফল আর নৌকালিকাই ফলস এইগুলো আমরা দেখতে যাব। কালকে সেগুলো কভার হয়নি আমাদের কারণ কালকে ফগ এসে গেছিলো। এতে তো বলছে 7:30 আর আমাদের টাইম দিয়েছিল 8টা। আমরা আধ ঘন্টা অ্যাডভান্স, কিন্তু আধ ঘন্টা অ্যাডভান্সে থাকার একটা মেন রিজন হচ্ছে যদি বাই চান্স ফগ ডগ চলে আসে তো আমরা একটু টাইম নিয়ে দেখতে পারবো আর কি জিনিসগুলো। তাই জন্য আর কি আধ ঘন্টা অ্যাডভান্স বেরোতে 8টাই বেজে যাবে। গাইজ ফাইনালি চলে এসেছি সেভেন সিস্টার ওয়াটারফল এখানে। এবার ওয়াটারফলগুলো তো এখন আমি দেখতে পাচ্ছি সব আছে, বাট শীতকালে এলে কিন্তু দেখা যায় না। এটা একটা খুব ফেমাস ওয়াটারফল। এখানে আপাতত কোনো টিকিটের সিস্টেম নেই, কিন্তু ভাই দেখা তো যাচ্ছে সেভেন সিস্টার। ওই দেখো সেভেন সিস্টার ওয়াটারফল। এই হচ্ছে সেই 7টা ওয়াটারফল, 1 2 3 4 5 আর নিচে হচ্ছে আরও দুটো, 6 7টা ওয়াটারফল পড়ছে একদম সেই পাহাড়ের ওপর থেকে। পাশে ওয়াটারফল পড়ছে আর এই পাশ দিয়ে একটা নদী বয়ে চলেছে, এই ওয়াটারফল দিয়েই তৈরি হয়েছে সোজা ওই পাশে। যখন মেঘ চলে আসে না তখন এই জায়গাটায় পুরো মেঘ ভর্তি হয়ে যায়, তাই জন্য কালকে আসা হয়নি আর কি। এনিওয়ে আজকে আমরা সব কিছু কভার করব। কালকে হয়নি তো কী হয়েছে, আজকে তো হবে। রুমের সামনেই হচ্ছে একটা গ্রসারি দোকান ছিল, আমি সেখান থেকে 1 প্যাকেট মুসলি, দুধ এগুলো সব কিনে নিয়েছি আর বাড়ি থেকে হচ্ছে বাটি চামচও এনেছি। আর এইটাই আজকে আমি ব্রেকফাস্ট সারবো, কারণ এখানে তো দেখছি কিছু পাওয়া যাচ্ছে না, শুধু ব্রেড টোস্ট হ্যানা ত্যানা তেল দিয়ে খাবার দাবার পাওয়া যাচ্ছে, তো এইটাই হচ্ছে বেস্ট। ঠিক আছে, আমাদের পরবর্তী গন্তব্য হলো কেনরেম ওয়াটারফল। কেনরেম ওয়াটারফল সেভেন সিস্টার ওয়াটারফলের থেকে 12.6 কিলোমিটার দূরে আর যেতে সময় লাগবে 26 মিনিট মতো। গাইজ আমাদের দ্বিতীয় স্পট হচ্ছে কেনরেম ওয়াটারফলস। জাস্ট একবার ভিউটা চেক করো ভাই, অদ্ভুত ভিউ ভাই, অদ্ভুত। গাইজ এটাই সেই কেনরেম ওয়াটারফল, খুব ফেমাস ওয়াটারফল। জাস্ট ভিউটা একবার দেখো, আর ওই সাইডের ভিউটা তো ভাই আরও সুন্দর। আকাশে হালকা হালকা মেঘ হয়ে আছে আর ওপর থেকে বয়ে চলেছে এক অপ্রকৃত ঝর্ণা। উপরটায় মেঘ হালকা হালকা নিচে নেমে এসছে আর এখানে হচ্ছে ওয়াটারফলটা। এত সুন্দর দেখতে লাগছে, কি আর বলবো ভাই। উফ, কি অসম্ভব সুন্দর ভাই, কি অসম্ভব সুন্দর। মানে আমার মুখের শব্দ আটকে যাচ্ছে, এত সুন্দর ভিউ এটা। আচ্ছা, এই কেনরেম ওয়াটারফলে আসতে কিন্তু কোনো টিকিট লাগে না, এখানে শুধু পার্কিং চার্জটাই লাগে। পার্কিং চার্জটা হচ্ছে 30 টাকা করে। আর সেভেন সিস্টারও সেম, ওখানেও কোনো টিকিট নেই, শুধু পার্কিং চার্জ 30 টাকা। আর এই হচ্ছে ওয়াটারফল, কত সুন্দর ওয়াটারফল, ন্যাচারাল ওয়াটারফল। আর ভিউ হচ্ছে 100%। আমি এক্সপেক্ট করিনি ভাই এত সুন্দর ওয়াটারফল আমি দেখতে পাবো এই সময়, অক্টোবর মাসে। এখনও ওয়াটারফলের মধ্যে ভালোই জল আছে, আর 2-3 মাস পর থেকেই মোটামুটি জল পুরো শুকিয়ে যাবে। এই পাশের ভিউটা একবার জাস্ট চেক করো, ওয়াটারফলের উল্টো দিকের ভিউটা। এটা মানে সুন্দর, মানে ভাই মুখের ভাষা নেই ভাই বলার,
এত সুন্দর, এত সিনিক বিউটি নেচারের। এই যে কেন্দ্রেম ওয়াটারফল থেকে তো আমার যেতে ইচ্ছা করছে না, কিন্তু ভাই অন্য স্পটেও যেতে হবে। পুরো ভাই স্বর্গ এই জায়গাটা। তোমরা যদি লিটারালি, আমি জানি না অন্যদিন থাকে এরকম কিনা, বাট পুরো আকাশে যেরকমভাবে মেঘ, আর ওই মেঘের মাঝখান থেকে যেরকমভাবে ঝর্ণাটা পড়ছে ভাই, পুরো লিটারালি ব্রেথ টেকিং। ঠিক আছে, ব্রেথ টেকিং। এরকম একটা ঝর্ণা ফার্স্ট টাইম লাইফে দেখলাম। আর এরকম একটা ভিউ, সামনের যে ভিউটা আমি দেখলাম, যে এই ভিউটা জাস্ট স্বর্গর থেকে 1 ইঞ্চিও কোনো কম নয়। এই যে এই সাইডের যে জঙ্গলের পাটটা, এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া। আর ওই যে ওখানে একটা পুরো ফ্ল্যাট শহর আছে, ওটা হচ্ছে বাংলাদেশ। ইন্ডিয়া বাংলাদেশ হচ্ছে এখান থেকে খুবই ক্লোজলি দেখা যাচ্ছে। কেন্দ্রেম ফলসের এক অপ্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার পর আমরা রওনা দিলাম মৌসামাই কেভসের দিকে। মৌসামাই কেভ কেন্দ্রেম ফলস থেকে মাত্র 14 কিলোমিটার দূর, আর যেতে সময় লাগবে ওই 20 মিনিট মতো। গাইজ, আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে মৌসামাই কেভ। গেটে ঢুকতেই আমাদের একটা পাস দিল, এটা হচ্ছে 30 টাকা নিল পার্কিং পারপাসে। আর ভিতরে আরও হয়তো কোনো টিকিটের ব্যবস্থা আছে, তো দেখি কত টাকা কি টিকিট নেয়। আর যদি ফ্রি হয় তো খুবই ভালো হবে। চলো দেখি কি সিস্টেম। কাম টু মৌসামাই কেভ। মৌসামাই কেভে হচ্ছে অ্যাডাল্টদের জন্য 30 টাকা পার হেড, আর চিলড্রেন বিলো 10 ইয়ার্স হচ্ছে 10 টাকা। আর শুটিং ফিল্ম যদি শ্যুট করতে চাও তাহলে 1000 টাকা। আর ভিজিটিং টাইম হচ্ছে সকাল 9:30 থেকে বিকেল 5:30 অবধি। এই হচ্ছে মৌসামাই কেভসের ইনফরমেশান। গাইস, পৌঁছে গেছি মৌসামাই কেভ। আবার কালকের মতো হচ্ছে সিঁড়ি চড়াই, আর সিঁড়ি চড়ে চড়ে যেতে হবে। আর ওপরে আছে হচ্ছে গুহা, ওই গুহা দিয়ে আর কি নিচে নামতে হবে। আর দেখি কীরকম কি আমার ক্ষমতা থাকে গুহা টুহায় নেওয়া, আর কীরকম আমি কেভ হান্টিং করতে পারি। এবার কেভে এখান থেকে প্রবেশ। ভাই মা, কি বলো, এই কেভে ঢোকার সাহস আছে তোমার? হ্যাঁ, কেভে ঢোকার সাহস হচ্ছে না কারোরই, কিন্তু আমি ঢুকবো। তুইও ঢুকবি? চল গাইজ, এবার কেভে তো ঢুকেছি। বলে দিয়েছে নাকি একটু বসে টসে যেতে হবে। চলো আস্তে আস্তে কেভে ঢোকা যাক। আর একটু লাইট দেওয়া আছে কেভের মধ্যে, কোনো অসুবিধা নেই, রিস্ক তেমন নেই। অনেক লোকই ঢুকছে, পড়ে যাওয়ার চান্স একটা থাকে। শ্যাওলা আছে ভেতরে। একদম ভাই এরকম উবর খাবর ভাই, পুরো ট্রেকিংয়ের মতো করতে হবে। রাস্তা খুবই উবর খাবর। আস্তে আস্তে নামো কিন্তু, আস্তে আস্তে কিন্তু। অবস্থা দেখো জাস্ট কেভটার একবার। ভাই পুরো অন্ধকার টাইপের কেভ, একটা লাইট লাগানো আছে। আর সামনেটা হচ্ছে পুরো, যারা মোটা তারা কিন্তু, তাদের অবস্থা খারাপ। কিন্তু এখানে খুবই একটা ন্যারো প্যাসেজ, যেখানে লোকেরা পাস করতে পারছে না তেমন, একদম হালকা প্যাসেজ। এরকম এত সরু গুহা এখানে, আর এরকম ভাবে যেতে হবে। এখানে বসতেই হবে, কিছু করার নেই। এরকম সরু গুহা ভাই, এরকম করে বসে যেতে হচ্ছে। দাঁড়া, এখানে হোল্ড, এখানে হোল্ড। আবার নিচে নামতে হবে এখান থেকে গিয়ে। এরকম পাথর টাথর আছে ভাই, পুরো শ্যাওলা ভাই, কাদা। উড়ে ভাই, চলে আসো। একদম সরু জায়গা এখানটায়। চলে আয়, দেখে হাত। একদম সরু জায়গা, যারা ভাই মোটা তাদের দ্বারা হবে না এটা। সামনের কেভটা জাস্ট একবার দেখো, মাথা দেখে কিন্তু। আর এখানে জল আছে কিন্তু, দেখে জল আছে এখানে, জল আছে কিন্তু ভাই, ফুল অ্যাডভেঞ্চার। কেভটা জাস্ট একবার দেখো। আর সামনে এরকম বসে এরকম করে নামতে হচ্ছে, যাতে মাথা না ঠুকে যায়। আর এরকম পাথর এখানে, আর এরকম ভাবে লোকেরা সব আসছে এখান দিয়ে। ভাই ফুল অ্যাডভেঞ্চার। আর ওপর দিয়ে এরকম টপ করে জল পড়ছে।
আর সামনে মনে হয় কেভের এক্সিট, না না এটা আলো। সামনে একটা ভিড় দাঁড়িয়ে আছে, ওখানে ঢোকাটা সেফ নয়, কারণ অক্সিজেনের প্রবলেম হতে পারে। আর উপরে কেভটা ঠিক এরকম টাইপের, হালকা হালকা লাইট লাগানো আছে, আর সামনে পুরো ভিড়। ঠিক আছে, অক্সিজেনের ভাই হালকা হালকা কমি আমি ফিল করছি অক্সিজেনের, বাট ভিড়টা চলে যাক তারপর যাবো সামনে। এরকম জল পড়ছে জাস্ট টপ টপ করে, আর আমরা এখানে ফেসে দাঁড়িয়ে আছি কারণ সামনে ভাই জাম হয়ে গেছে একটা বহুত বড়। একটা এরকম ছোট একদম প্যাসেজ আছে, যেটা ভাই কভার করা একটু চাপের মনে তো হচ্ছে, কিন্তু না, দেখে আসবে। ও ভাই দাঁড়াও, এখানে কিন্তু জায়গা নেই, দাঁড়াও, দাও, পার কর ভাই, এটাই তো রিয়েল অ্যাডভেঞ্চার। আয় আয় আয়, হ্যাঁ তুলেছি। তুই নাকি পাহাড় চড়বি? আমি তো হাত ধরছি। পুরে পাহাড় চড়বে নাকি? পাহাড়, হ্যাঁ আসো আসো আসো। বাবা, সবার কি অবস্থা দেখো, একদম ছোট, একদম ওইটুকু প্যাসেজ। মোটা হলে ভাই আর সিম্পল আসতে পারবে না। এর কেভটা দেখো, পুরো পাথরগুলো পুরো এরকম টাইপের, আর ওপর থেকে কনস্ট্যান্টলি টপ 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 করে জল পড়ে যাচ্ছে, আর প্রত্যেকটা পাথর হচ্ছে পুরো ময়েস্ট পাথর, এক একটা পুরো পাহাড় চড়াই আছে এখানে। পাহাড় চড়ে একদম গর্ত গর্ত পাহাড় আছে এখানে, পাথর, ওই পাথরটাকে ওভারকাম করে আর কি যেতে হবে। ওরে, এক হাতে ক্যামেরা আর এক হাতে ভাই সাপোর্ট। আবার এই কেভটার এরকম এই পার্টটা এরকম স্ট্রাকচার, পুরো পাথরই পাথর, আর প্রত্যেকটা পাথর ভাই ভিজে। থেকে সূর্যের আলো দেখা যাচ্ছে, এটা দেখে ভাই খুব খুশি হলাম। ঠিক আছে, আর ওই পাশ দিয়ে সব লোকেরা আসছে, সূর্যের আলো দেখে সবারই আনন্দ, কারণ আলটিমেটলি আমাদের এখান থেকে বেরোতে হবে। আর এখান থেকে কেভের হচ্ছে এক্সিট, সবাই বেরিয়ে যাবে এখান থেকে। চলো আমারও বেরোনো যাক, কিন্তু খুবই নিচে নিচে পাথরগুলো, মাথায় একবার লাগলে অবস্থা খারাপ। চলো বেরিয়ে গেছি ফাইনালি কেভ থেকে ছুটকারা। কেভটা কিন্তু দারুণ, ঠিক আছে, 10-15 মিনিট মতো টাইম লাগবে পুরো কেভটাকে আর কি পার করতে, কিন্তু ভেতরে প্রচুর ছোট ছোট পাহাড় আছে। ঠিক আছে, ছোট ছোট পাথর যেগুলো আর কি নিচে নেমে এসেছে, তো মাথাটা একটুখানি সামলে চলতে হবে। আর এমনিতে অনেক লোকই যাচ্ছে, তো তেমন কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ভেতরে লাইট লাগানো আছে ছোট ছোট। আর এইটা হচ্ছে মৌসামাই কেভ, এটাই তো আমাদের এক্সপ্লোর করার সময়, এখন করব না তো আর কখন করব। ফাইনালি মৌসামাই কেভ দেখে কমপ্লিট হলো। আমাদের নেক্সট স্পট হচ্ছে ইকো পার্ক সোরা, এখানেও আমরা যাব। আর এখানে টিকিটের প্রাইস হচ্ছে অ্যাডাল্টদের জন্য 20 টাকা, আর চিলড্রেনদের জন্য হচ্ছে ₹10 টাকা। আর ফিল্ম শুটিংয়ের জন্য প্রত্যেকটা জায়গার মতো এখানেও 1000 টাকা। এখানে ভাই কোথা থেকে মেঘগুলো ছিল, এখানে ঢুকতেই ভাই মেঘ চলে এলো। ট্র্যাডিশনাল ড্রেস পরে ফটোও তোলা যাবে, তার জন্য 100 টাকা করে। আর পার্কে হচ্ছে এমনিতে এখানে এরকম টাইপের সাজানো আছে, কিছু ফাউন্টেন টাইপের দেওয়া আছে, যেখানে বসে লোক ফটো তুলতে পারবে। আর লেফট সাইডে হচ্ছে এখানে ফুলের গার্ডেন। দ্য পার্ক ক্লোজড অ্যাট 6 PM, সন্ধ্যে 6টার সময় বন্ধ হয়। নো ভিজিটার অ্যালাউড আফটার 6 PM। আর যদি ভায়োলেট করে এই রুলসটা তাহলে 200 টাকা ফাইন লাগবে। এটা হচ্ছে মেঘালয় সরকার বানিয়েছে। আর এমনিতে ভাই এখন মেঘ চলে এসছে, জানি না ওই পাশে কি পাহাড় দেখতে পাবো কি না, বাট পার্কটা এমনিতে অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো, সুন্দর ফুল গাছ লাগিয়েছে। আর এই পাশটা হচ্ছে বাচ্চাদের খেলার জায়গাও করে দিয়েছে, যেখানে সব বাচ্চারা আর কি খেলতে পারবে। আর আকাশটা পুরো মেঘে ঢাকা। ইকো পার্কে আমার আসার তেমন খুব ইচ্ছা ছিল না, এখানেও সেই একই জিনিস আমাদের কলকাতার মতো, নেচার দেখতে খুবই ভালো লাগে। নেচার হচ্ছে এইসব পার্ক ফার্কে নেই, নেচার একমাত্র আছে কোনো ওয়াটারফলসে, কোনো কেভে বা কোনো পাহাড়ে। কিন্তু একটা জিনিস মানতে হবে, এই জায়গাটাও কিন্তু সুন্দর, কলকাতার মতো অত পলিউটেড বা অত গ্যাঞ্জাম নয়। স্যার ভিউটা একবার দেখো,
ভাই সাব, ব্রেথ টেকিং ভিউ। ফাইনালি সব ঘোরাটোরা কমপ্লিট হয়ে গেছে ইকো পার্কে। ইকো পার্কে দেখার তেমন কিছুই নেই, বাচ্চাদের জন্য ঠিক আছে, বাচ্চারা এসে এখানে খেলতে টেলতে পারে, আর একটা ভালো ভিউও আছে, বাট তেমন কিছু নেই। তো চলো এবার নৌকা লিকাই বা ওই আরও যে দুটো বাকি আছে ওই দুটো কভার করা যাক। গাইজ, এই ইকো পার্ক থেকে বেরিয়ে এবার কিছু খেতে হবে। তো আমি অর্ডার দিয়েছি একটা ভেজ থালি আর একটা অমলেট থালি। এখন ঘড়িতে সময় বলছে দুপুর 1টা। তো চলো খাওয়া যাক, খেয়ে দিয়ে আবার বেরোবো। এখানে অমলেট থালিতে এরকম একটা পাঁপড় দিয়েছে আর রাইস দিয়েছে, এরকম রাইসটার কোয়ালিটি খুবই ভালো। আর ডাল দিয়েছে, মুসুর ডাল, একটু গাঢ় টাইপের ডাল। আর এখানে একটা সবজি দিয়েছে আর অমলেট তো দিয়েইছে। গাইস, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খেলাম যেটা সেটা ভালো ছিল, ভেজ থালিটা। ভেজ থালি হচ্ছে এখানে 120 টাকা করে, আর অমলেট থালি হচ্ছে 150 টাকা করে। দাম মোটামুটি ঠিকই আছে, আর যা কোয়ালিটি খাবারের সেটা মোটামুটি ঠিকই আছে। লাস্ট 2 দিন যা খেলাম সেটা তো ভাই তার থেকে তো ভালোই আছে। খাওয়া দাওয়া করার পর আমরা রওনা দিলাম নৌকালিকাই ফলসের দিকে। মসামাই ইকো পার্ক থেকে নৌকালিকাই ফলস মাত্র 10 কিলোমিটার দূর, আর যেতে সময় লাগবে ওই 30 মিনিট মতো। গাইস, চলে এসেছি নৌকালিকাই ফলস, বাট এখানে এসেই দেখতে পাচ্ছি যে ভাই বহুত মেঘ এখানে নেমে গেছে। তো জানি না ভাই দেখতে পাবো কি পাবো না। তো চলো একটু আগে গিয়ে দেখা যাক। এই দেখা তো যাচ্ছে নৌকালিকাই ফলস, আর মেঘগুলো জাস্ট এখানে দিয়ে উড়ে উড়ে চলে যাচ্ছে। এখানে নামলেই আর দেখা যাবে না। ভাই ফলসটা কিন্তু দারুণ। ফলটাকে একবার জাস্ট দেখো, এই পাশে পুরো মেঘ নিচে চলে এসছে, আর এইটা হচ্ছে ওয়াটারফল, ওই পাহাড়টা থেকে পড়ছে। এই খাসি সম্প্রদায়ে লিকাই নামক এক মহিলা ছিল। একদিন সেই মহিলা যখন বাইরে গেছিল তখন তার নিজের স্বামী তার কন্যা সন্তানকে মেরে রান্না করে রেখেছিল, এবং লিকাই বাড়ি ফিরতে তার স্বামী তাকে নিজের ওই কন্যা সন্তানের রান্না করা মাংসই খেতে দিয়েছিল। এবং পরবর্তীকালে জানা যায় কি লিকাই খেতে গিয়ে তার নিজের কন্যা সন্তানের একটা আঙুল খুঁজে পেয়েছিল। ফলে সে এই ঝর্ণা থেকে ঝাঁপ দিয়ে নিজের প্রাণ দিয়ে দেয়, আর তারপর থেকেই এই ঝর্ণাটার নাম লিকাইয়ের নামেই দেওয়া হয়েছে, নৌকালিকাই ফলস। পুরোটা মেঘ, জাস্ট ভিউটা একবার চেক করো, হালকা হালকা হাওয়া আসছে, আর পুরো ওয়াটারফলটা ওখান থেকে পড়ছে, আর একদম ধোঁয়ার মতো নিচে যাচ্ছে, আর নিচে পুরো জলটা আর কি গ্রিন, আর এপাশ দিয়ে নদী সোজা চলে যাচ্ছে পাহাড়ের মাঝখানে। মেঘ মোটামুটি এখানে ভালোই এসছে, কিন্তু বাই লাক বলো মেঘটা নিচে আসতে পারেনি, তাই জন্য ওয়াটারফলটা এখনও ক্লিয়ার দেখা যাচ্ছে। আর মেঘগুলো একটা সিনিক ভিউ তৈরি করেছে, যেটা আর কি ওয়াটারফলটার একদম ওপরে মেঘটা ভেসে বেড়াচ্ছে, আর ওয়াটারফলটা পড়ছে একদম সুন্দর দেখাচ্ছে, অপূর্ব সুন্দর যেটাকে বলে। জাস্ট একবার দেখো ওয়াটারফলটাকে, মানে দেখেই আর কি মন ভরে যাবে। ভাই সাব, মেঘও ডাকছে, আর একটা অপূর্ব সুন্দর আর কি একটা মোমেন্ট তৈরি হয়েছে, যেখানে ওপরে মেঘ ডাকছে আর ওয়াটারফল, আর ওয়াটারফলের কাছেই হচ্ছে মেঘ ঘুরে বেড়াচ্ছে। আমাদের লাস্ট এবং ফাইনাল ডেস্টিনেশন চেরাপুঞ্জিতে হচ্ছে আরওয়া কেভ। আরওয়া কেভে আসতেই বৃষ্টি নেমে গেছে। এবার নিচে যাই, টিকিট ফিকিট কেটে দেখি, যদি নামা যায় তবেই নামবো, নাহলে রিক্স নেবো না, কালকে আমাকে আবার ডাউকি যেতে হবে। তো চলো যাই আরওয়া কেভ। কেভের রোডটা ঠিক এরকম হয়ে গেছে, পুরো বৃষ্টিতে ভিজে একদম পিচ্ছিল আর এবর খেবর হয়ে গেছে। তো চলো যাই, কেভ অবধি যাই, দিয়ে দেখি কি থাকে। অ্যাডাল্টদের জন্য 50 টাকা, আর চিলড্রেন আন্ডার 10 হচ্ছে 10 টাকা। রাস্তা চলে যাচ্ছে আরোহা কেভসের দিকে, আর এখন বৃষ্টি হয়ে পিচ্ছিল হয়ে গিয়ে আরও ডেঞ্জারাস হয়ে গেছে। আমাদের ড্রাইভার দাদা খুব বলেছিল কি পিচ্ছিল হয়ে যাবে। আর রাইট সাইডে এরকম একটা বড় খাদ, প্রত্যেকটা জায়গায় এরকম খাদ আছে রাইট সাইডে, আর নয় লেফট সাইডেও আছে। বৃষ্টি যে প্রচুর হয়েছে তেমনটা না, কিন্তু এই রেড স্টোনের ওপর যেহেতু জল পড়েছে সেহেতু পিচ্ছিল হয়ে গেছে প্রচুর। রাস্তা সত্যিকারেরই ভাই খুবই অ্যাডভেঞ্চারিয়াস। যারা ভাই অ্যাডভেঞ্চার করতে ভালোবাসো, আমি আবার বলছি চলে আসো মেঘালয়, আর ভাই সব ঘোরো।
বুঝতে পেরে যাবে অ্যাডভেঞ্চার কাকে বলে। এগুলো হচ্ছে আমাদের নিচে আর আমরা ভাই ওপরে। জাস্ট দেখো এই সাদা সাদাগুলো সব মেঘ। কেন বানিয়েছে আমার এটাই মাথায় ঢুকছে না। এই দিক দিয়ে গড়িয়ে নেবে গেলেই তো হয়ে যেত। এই দিক দিয়ে গড়িয়ে নেবে গেলে তুই নিচে আর যেতিস না, সোজা ওপরে চলে যেতি। ওপরে ভিউটা একবার চেক করো। এখানে একটা ভিউ পয়েন্ট বানিয়েছে এরকম আরোহী কেভসের দিকে যাওয়ার, মানে আরোহা কেভসের দিকে যাওয়ার। আর ভাই মেঘটা একবার জাস্ট দেখো কি সুন্দর ভাই, অপূর্ব সুন্দর দেখতে। দেখার মতো একটা ওয়াটারফলও আছে, ওয়াটারফলও দেখা যাচ্ছে বিভিন্ন বিভিন্ন এখান থেকে। আর যেটা দেখার মতো সেটা হচ্ছে এরকম একটা ভিউ। এবার কেভের দিকে যাওয়া যাক, আর বেশি সময় নষ্ট করে লাভ নেই, সন্ধ্যা হয়ে গেলে অসুবিধা হয়ে যাবে। জাস্ট অ্যাডভেঞ্চার কীরকম হচ্ছে দেখো, রাইট সাইডে পুরো গভীর খাই আর মেঘ সব উড়ে 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 আসছে। আর এই পাশে ভাই এরকম একটা অ্যাডভেঞ্চারিয়াস রাস্তা, যেখানে ভাই পুরো পাথর দিয়ে বাঁধানো আর শ্যাওলায় ভর্তি। ফাইনালি পৌঁছে গেছি আরবা কেভের সামনে, যেমন দেখতে পাচ্ছ। এবার কেভে ঢুকবো এখানে। আর এখানে কেভের মধ্যে যে সমস্ত সব প্রাণীরা থাকে তারও এখানে ডায়াগ্রাম ফায়াগ্রাম সব দেওয়া আছে। এটা দেখে আমার কোনো তেমন লাভ নেই, যারা পড়াশোনা করতে আসে তাদের জন্য লাভ এটা। এবার আমি ঢুকবো হচ্ছে কেভের মধ্যে। ঢুকবি তো? হাত ধর আমার, চলো চলো। আর কেভে প্রবেশ করলাম। ছাতা নিয়ে ভাই প্রবেশ করার কেভে ভাই একটু চাপের, বাট চলো নিচে চলো দেখি কীরকম। ভাই কেভের এরকম অবস্থা দেখো, পুরো প্যাচ প্যাচে। আরে ভাই সাব, এটা জাস্ট একবার দেখো ভাই, এপাশ দিয়ে পুরো জল গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছে আর ওপরে শুধু চট্টান বড় বড়। সামনে এরকম টাইপের কেভ এটা। হ্যাঁ ভাই ছোট নয়, বড় কেভ, হাঁটার মতো অবস্থা আছে, কিন্তু ভাই রিয়েল কেভ, এটা রিয়েল কেভ পুরো। আর মাটিটা হচ্ছে এরকম টাইপের, কাদা নয় এটা ঠিক, এটা পুরো পাথর, কিন্তু ভাই হাঁটার প্রপার জায়গা আছে। ওই কেভটার মতো না, হাঁটার প্রপার জায়গা আছে। কেভটার মধ্যে পুরো লাইটের ব্যবস্থা আছে, ওপর দিয়ে তার যাচ্ছে। আর এরকম টাইপের মাঝখানে মাঝখানে জলের একটা করে সোর্স, যেগুলো হচ্ছে সাইড দিয়ে চলে যাচ্ছে। এই পাশটা দেখো নো এন্ট্রি জোন করে দিয়েছে, কিন্তু এই পাশটাও কেভের এক্সটেনশন আছে। এখান দিয়ে জল গড়িয়ে গড়িয়ে পড়ছে, এখানে একটা জলের স্তর তৈরি হয়েছে। সব কিছু ঠিক আছে, কিন্তু এখানে পাথরগুলো নিচে আর জলস্তরগুলো ভাই বহুত ডেঞ্জারাস। কেভটা ঠিক এরকম টাইপের, জাস্ট একবার দেখে নাও। ওপরে পুরো পাথর নেমে এসছে, কিন্তু আমার হাইটের আর কি কম, তাই আর কি ঝুঁকতে হচ্ছে না, কিন্তু ওপরে ভালোই পাথর আছে। যারা লম্বা হাইটে আসবে তাদের মোটামুটি মাথায় লেগে যাবে। মানে মাঝে মাঝে কেভ অন্য অন্য দিকে চলে যাচ্ছে, কিন্তু যেই দিকে লাইট আছে ওই দিকে যাওয়াই ভালো। আর না হলে গাইড ফাইড নিয়ে যাওয়া ভালো, না হলে পরবর্তীকালে মুশকিলে পড়তে 1 সেকেন্ড সময় লাগবে না। এই পাশেও চলে গেছে কেভ, আর জলপ্রপাত এখান দিয়েও পড়ে যাচ্ছে। কেভ মোটামুটি ভালোই কেভ, এটা ঘোরার মতো একদম পারফেক্ট কেভ। কোনো যেমন রিস্ক নেই, যেখানে যেখানে লাইট লাগানো আছে কোনো রিস্ক নেই, ভালো এরিয়া, ঠিক আছে, ট্যুরিজমের জন্য খুব ভালো এটা। বাট যারা অ্যাডভেঞ্চার করতে চাও, প্রপার কিট আর প্রপার গিয়ার নিয়ে এসে একটা গাইড নিয়ে কেভের আশেপাশে ঘুরতে পারো, যেগুলো নো এন্ট্রি জোন ওগুলো ঢুকতে পারো, আর এছাড়া নয়। এটাই হচ্ছে কেভের লাস্ট জোন, আর ওইখানে নো এন্ট্রি লাগানো আছে, ওর আগে আর যাওয়া যাবে না। এবার এখান থেকেই আমাদের ওই পাশে রিটার্ন যেতে হবে। আর যেখানে নো এন্ট্রি লাগানো আছে ওখানে ভাই একদমই যাব না, খুবই রিস্কি। এবার আমাদের আবার যেখান থেকে এসেছিলাম ওখানেই আবার রিটার্ন যেতে হবে। দেখে দেখে আসবি, দেখে আস্তে আস্তে। গাইস ফাইনালি কেভের বাইরে চলে এসেছি। কেভটা মোটামুটি ভালোই ছিল, কিন্তু অতটাও ডেঞ্জারাস বা একদম খতরনাক অ্যাডভেঞ্চারিয়াস নয়। আমাদের আরওয়া কেভ দেখা হয়ে গেল। এবার এই নিয়ে আমাদের চেরাপুঞ্জিতে ট্রিপ কমপ্লিট। এবার কালকে আমাদের ডাউকি যেতে হবে, আজকে হোটেল গিয়ে এবার ব্যাগপত্রগুলো গোছাতে হবে। তো চলো গাইস, ফাইনালি চলে এসেছি হোটেল রুমে। আর আজকের জন্য এতটাই। চেরাপুঞ্জি আজকেই আমাদের লাস্ট, কালকে আবার সকালবেলা বেরোবো ডাউকি। তো চলো আপাতত আজকে এতটাই।
কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে, ডাউকি ব্লগ আর মলিনং, বাকি সব আমরা যেগুলো করবো আগে। চলো টাটা।